সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, 2026 সালে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 28 পৃষ্ঠার যে অঙ্কগুলা, সেই অঙ্কগুলো নতুন আঙ্গিকে সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো প্রথম অঙ্কটা আছে যে হিসাব করি, সরল অঙ্ক আমরা এটাকে বলি। এখানে দিচ্ছে যে হিসাব করি, তাহলে কি 78 বিয়োগ থার্ড ব্র্যাকেট 56 যোগ সেকেন্ড ব্র্যাকেট 165 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 48 ভাগ 6 গুণ 9 ফার্স্ট ব্র্যাকেট গুণ 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তো প্রথমে আমরা খাতায় অঙ্কটা এভাবে উঠাইছি। উঠানোর পরে অঙ্কটা কি করতে হবে? সমাধান করতে হবে। কিভাবে? তো প্রথমে যে অংশটা আমাদের করতে হবে, যে প্রথম বন্ধনী যেখানে আছে সেই বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে। তো এখানে প্রথম বন্ধনী আছে এইখানে, এই কাজটা আমাদের আগে করতে হবে। তোমরা এভাবে দাগ দিবে না, আমি বোঝার সুবিধার্থে দাগ দিয়ে অঙ্কটা করতেছি। যখন আমরা এই কাজ করব তখন বাকি সব জিনিসগুলো কিন্তু ঠিক থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে। যে সরল অঙ্ক দেখে আমরা মানে ঘাবড়ে যাই যে এই অঙ্কগুলো কীভাবে করব। তো খুব সহজ, যে প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। তো প্রথমে আমরা কোনো কিছু না দেখেই প্রথম বন্ধনীটা দেখব আগে, আর বাকি সব ঠিক থাকবে। তো প্রথম বন্ধনীর মধ্যে আছে ভাগ আর হচ্ছে গুণ। তো ভাগের কাজ আমরা আগে করব। তাহলে 48-এ 6 দিয়ে ভাগ দিলে 6 8 48 8 হয়, বাকি সবগুলো ঠিক থাকবে। 56 যোগ দ্বিতীয় বন্ধনী 165 বিয়োগ, এই বন্ধনীর কাজ কিন্তু শেষ হয় নাই, শুধু আমরা ভাগের কাজ করছি, গুণের কাজ করি না, এই জন্য বন্ধনীটা থেকে যাবে। তো 48-এ 6 দিয়ে ভাগ দিলে 8 গুণ হচ্ছে 9, প্রথম বন্ধনী থেকে গেল 2 সেকেন্ড ব্র্যাকেট ভাগ। তারপর আবার আইটুকের কাজ করতে হবে, 8 9 72, বাকি সব যা আছে তাই ঠিক থাকবে। 56 যোগ 165 বিয়োগ হচ্ছে 8 9 72। এখন প্রথম বন্ধনী উঠে গেল, গুণ হচ্ছে 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখন যে কাজটা করব, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে গুণ আর হচ্ছে বিয়োগ, তাহলে গুণের কাজ আগে করতে হবে। তো 78, এই অংশটা যা আছে তাই থাকবে। 78 বিয়োগ 56 যোগ 165 বিয়োগ হচ্ছে 2 2 4 আর 7 2 14, 144। আমাদের দ্বিতীয় বন্ধনী কাজ শেষ হয় না, বিয়োগ করার পর দ্বিতীয় বন্ধনী কাজটা শেষ হয়ে যাবে। তো 78 বিয়োগ তৃতীয় বন্ধনী 56 যোগ, এখন এই দুইটা বিয়োগ করলে কত হয় আমরা নিচে বিয়োগ করে দেখতে পারি। 165 বিয়োগ 144, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে হাতের হলো নাই, 4 আছে কত হলে 6 হবে, 2 হলে 1 1 মিলে গেল, তাহলে এটা হয় 21। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। যখন দুইটা এক হয়ে যাবে তখন ওই বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে। এখন তৃতীয় বন্ধনীর কাজ, এখানে যোগ আছে, যোগ করতে হবে। তো এখানে আর এটা যা আছে তাই, বিয়োগ হচ্ছে 6 আর 1 7, 5 2 7। তো এখানে 78-তে 77 গেলে 1, এটাই হচ্ছে উত্তর। এবার 2 নম্বর, এটা ডাকের অঙ্ক। 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকা প্রয়োজন হবে? গাণিতিক বাক্য লিখে এবং সমাধান করি। তাহলে এটা গাণিতিক বাক্যটা কীরকম হবে? তাহলে এখানে বলছে যে 12টি কলমের দাম 180 টাকা, 25টি কলম কিনতে কত টাকা লাগবে? তাহলে এখানে একটি কলমের দাম বের করতে হবে। 12টি কলমের দাম যদি 180 টাকা হয়, তাহলে একটি কলমের দাম বাই করতে হবে, ওখান থেকে 25টি কলমের দাম বাই করতে হবে। তো ঐকিক নিয়ম করলে আমরা 3 লাইনে করে ফেলতে পারতাম, বাট এখানে বলছে যে গাণিতিক বাক্য লিখি এবং সমাধান করি। তো গাণিতিক বাক্যটা লিখতে হলে 180-কে 12 দিয়ে ভাগ দিলে একটা কলমের দাম বের হবে, এবং একটা কলমের দাম বের হলে ওইটাকে 25 দ্বারা গুণ দিলে 25টি কলমের দাম বের হয়ে গেল। তাহলে গাণিতিক বাক্যটা হবে কীরকম? গাণিতিক বাক্যটা হবে যে 180 ভাগ হচ্ছে 12, একটা কলমের দাম বেরোলো। তো এখানে বলছে 25টি কলম কিনতে, তো এই একটা কলমের দাম বেরোলে তার 25 দ্বারা গুণ দিলেই 25টি কলমের দাম বের হয়ে যায়। তো এই হচ্ছে গাণিতিক বাক্য। এটার সমাধান করি যদি, তাহলে ভাগের কাজ আগে করতে হবে। তো 12 দিয়ে যদি 180-রে ভাগ করি, 180 1 বার 12, 6 0
5 বারং 60, তাহলে হইল কত 15। প্রথম বন্ধনীর কাজ শেষ, গুণ হচ্ছে 25। তাহলে 25 দিয়ে 15 গুণ দিলে 5 25 125, 1 ঘর বাদ, 25 1 25, তাহলে 5 7 3 375 টাকা, অর্থাৎ 25টি কলম কিনতে 375 টাকা প্রয়োজন হবে। এবার 3 নম্বরে, রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেরে 60 টাকা দরে বিক্রয় করলো। 25টি ডাব পারছে এবং 60টা দরে বিক্রয় করছে, এক একটা 60 টাকা, তাহলে 25টার দাম বেশি গুণ করতে হবে। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করবে, তাই গুণ করে যে টাকাটা পাবো তার 2 দিয়ে ভাগ দিলে কী করবো, গরু কেনার ব্যয় করে অবশিষ্ট টাকা থেকে 150 টাকার সবজি কিনে আনলেন 150 টাকা। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো, গাণিতিক বাক্য লিখি এবং সমাধান করি। প্রথমে আমাদের এই দুটা গুণ করলে টোটাল দামটা বের হয়। তাহলে 3 নম্বরে গাণিতিক বাক্য, তো এখানে রাজুর বাবা ডাব গাছ থেকে 25টি ডাব পেরে 60 টাকা দরে বিক্রয় করলেন। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন, অবশিষ্ট টাকা তিনি 150 টাকার সবজি কিনে আনলেন। এখন তার কাছে অবশিষ্ট কত রইল? তো 25টি ডাবের দাম হলো 60 × 25 কিনলেন। প্রাপ্ত টাকার অর্ধেক খাবার কেনা ব্যয় করলেন, তাহলে ভাগ 2, এবং অবশিষ্ট টাকা তিনি 150 টাকার সবজি কিনে আনলেন। এখন তার কাছে কত টাকা রইল? তাহলে এটা হচ্ছে গাণিতিক বাক্য যে 25টা ডাবের দাম 60 টাকা করে, 25 × 60, আর তার অর্ধেক খাবার কেনায় ব্যয় করছে, তার অর্ধেক, অর্থাৎ এখান থেকে 6 × 25 150, 150 আর একটা 0, 1500 ভাগ 2, এই টাকাটা সে খাবার কেনায় ব্যয় করছে, 2 দিয়ে ভাগ দিলে 750 খাবার কেনায় ব্যয় করছে, আর অবশিষ্ট হলো তাহলে 750। তো এখান থেকে 150 টাকা আবার সবজি কিনছে, বিয়োগ দিতে হবে 150, তাহলে থাকে কত, 750 150 গেলে 600 টাকা। এই হচ্ছে 3 নম্বরের সমাধান। এবার 4 নম্বর, যদি 8 কেজি আটার মূল্য 384 টাকা হয়, তাহলে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে? যেহেতু বলছে এত টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে, তাহলে আটার পরিমাণ বাই করতে হবে। তো অঙ্কটা আমরা এভাবে সাজাবো, কীভাবে, যে 384 টাকায় আটা পাওয়া যায় 8 কেজি, তাহলে 1 টাকায় আটা পাওয়া যাবে কত, কম, 8/384। সুতরাং এখানে কত আছে, 4320, 4320 টাকা আটা পাওয়া যায়। 8 × 4 3 2 0 ভাগ হচ্ছে 384। তাহলে কাটাকাটিটা আমরা কিভাবে করব, যে আমরা এই 8 দিয়ে এই 384 ভাগ দিলে হয় 48। কীরকম, আমরা ভাগটা দেখাই দেই। 384, তো 38-এর মধ্যে যায় 4/4 একটা 32, 2 আছে কত হলে 8 হবে 6, আর 4 কেটে নিয়ে আসলাম, আর 8টা 64, এই যে 64, এটা 48। এখন এই 48 দিয়ে আবার এটারে ভাগ করলে হয় 90, তাহলে এখানে উত্তর হবে 90 কেজি। এখন এই ভাগটা বড় দেখিয়ে দিই, যে 48 দ্বারা ভাগ করবো আমরা কাকে, 4320-কে। হ্যাঁ, ওখানে 43-এর ভিতরে যায় না, তাহলে 432, তাহলে 9 বার দেই, 8 নং 72, হাতের হলো 7, 4 নং 36, 37, 38, 39, 40, 41, 42, 43, মিলে গেল। এই 0 মধ্যে 0 বার, এখানে 0, এই হচ্ছে 90। তাহলে 90 কেজি চাল পাওয়া যাবে 4320 টাকায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবে, ধন্যবাদ।